হাই এভরিওয়ান, আমরা এখন আছি চাংসারিতে। এই সাইডটা দেখতে পাচ্ছ চাংসারি, আর এই সাইডটা রয়েছে এইমস গুয়াহাটি। তোমরা তো জানোই আমরা অনেকদিন থেকে এইমসে যাতায়াত করছি। আর অপর সাইডে রয়েছে রেলগেটের অপর পাশেই আমাদের হোটেল। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি কোনো একটা জায়গায়, যেটা সারপ্রাইজ তোমাদের বলবো। বাসে উঠেই মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমাকে তো তোমরা চেনোই। আর এটা ছিল আমাদের গাড়ি, যেটা দিয়ে আমরা যাচ্ছি সেই সারপ্রাইজ জায়গাটাতে। গ্রুপে ঘুরতে যাওয়ার যে একটা মজা, সেটা যদি তুমি একা বা দুজন যাও তাহলে সেটা কখনোই হয় না। আর আমাদের গ্রুপ কমপ্লিট করার জন্য আমরা ইনাদের জন্য কামাখ্যা স্টেশনে অপেক্ষা করছিলাম। সাধারণত আমাদের তেমনভাবে কোথাও বের হওয়া হয় না। যেহেতু আমরা বের হয়েছি, আমরা আগে ইউটিউবে অনেক ঘাটাঘাটি করেছি, অনেক দেখেছি, দেখে তারপর আমরা অনেক এক্সপেকটেশন নিয়ে আমরা বেরিয়েছি সারপ্রাইজ লোকেশনটাতে যাওয়ার জন্য। ইউটিউবে অনেক ঘেটে 5টা লোকেশন সিলেক্ট করেছি, যে 5টা জায়গায় আমরা রেলগেট বন্ধ ছিল, তাই রেলগেটে আমরা আটকে পড়েছিলাম। রেলগেট খুলে তারপর আমাদের গন্তব্য শুরু। আস্তে আস্তে সবাইকে নিয়ে আমাদের গাড়ি কামাখ্যা স্টেশন থেকে ছেড়ে দিল। আমরা এখন চলছি আমাদের নতুন গন্তব্যের পথে। গন্তব্যের ভিউগুলো ছিল দেখার মতো। যেহেতু আমরা অনেকটা লেট হয়ে গেছে বেরোতে, তো সেখানে আমরা কোথাও রাস্তার দাঁড়াতে পারিনি। নর্মালি গাড়ির মাঝখান থেকে আমরা সাইট সিনগুলো দেখছিলাম, জাস্ট মুভির মতো একটা আশপাশের ভিউ। দাদারা সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে, অনেক সকালে খাওয়া দাওয়া করেছে, আর এখন প্রায় সন্ধ্যা হতে চললো। আমরাও ঠিক সকালেই খাওয়া দাওয়া করেছি, তো আমাদের প্রচুর খিদা পেয়েছে। আমাদের সঙ্গে সঙ্গে বাচ্চাদের অনেক খিদা পেয়েছিল, তাই রাস্তার পাশে আমাদের ড্রাইভার যিনি ছিল উনি বললো এই হোটেলটা ভালো আছে, এখানে খাওয়া দাওয়া করতে পারো। তো আমরা হোটেলের ভিতরে চলে গেছিলাম। যেহেতু আমরা জার্নি করছি, তাই আমরা নিরামিষ ভাতটাই নিয়েছিলাম, ভালো ছিল, খাওয়া ঠিকঠাক ছিল। তারপর আবার আমাদের গন্তব্যের দিকে আমরা আবার চলা শুরু করলাম। পাহাড়ের এই একটা বিষয় আমার ভালো লাগে না, যখন নাকি আমরা সৌন্দর্য পাহাড়ে উপভোগ করছি তখনই হুট করে সন্ধ্যাটা নেমে যায়। তো দুজন বাচ্চা থাকলে যা হয় আর কি, সামাল দিতে দিতে ওদের কিছু দেখাতে দেখাতে আমরা চলে গেছিলাম। আর তোমরা নিচের ভিউটা দেখো, জাস্ট ওয়াও ছিল। আর এখন সানসেটের টাইম, আস্তে আস্তে আকাশ অন্ধকার করে চলে আসছে। এটা ছিল একটা ড্যাম, অপর সাইডে একটা বড় লেক রয়েছে। তো যাওয়ার সময় হয়তো সেখানে ঢুকবো, তখন তোমরা পুরো লেকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তার সব কিউরিসিটি শেষ করে এই ছিল আজকে আমাদের গন্তব্য। আমরা গেছিলাম শিলংয়ের পুলিশ বাজারের পাশে আমরা নেমেছিলাম। যেহেতু আমরা আগের থেকে রুম নিইনি, তাই আমার বর এবং দাদা গেছিলো রুম দেখার জন্য, আর আমরা এখানে দাঁড়িয়ে দেখছিলাম। এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে, যে প্রত্যেকটা বাড়িঘর এত কালারফুল, প্রত্যেকটা বাড়ি এত সুন্দর সাজানো গোছানো, ফুলে ভরা। আর যেতে যেতে আমরা দেখলাম কেউ হয়তো কোনো একজন স্পেশাল উচ্চ পদস্থ কেউ যে যাচ্ছিল এখান থেকে, পুরা জ্যামার লাগানো ছিল। তারপর আমরা আমাদের হোটেলের টাই চলে গেলাম। সেটা ছিল হোটেলের এটা লবি। অনেক হোটেল খুঁজেছে, খোঁজার পরেও একটা ভালো তেমন যেরকম চেয়েছিল তেমন হোটেল পাইনি। কারণ হচ্ছে এখন শিলংয়ের সিজন টাইম, এখন বিভিন্ন পর্যটকরা যায়, যার জন্য ওখানে প্রত্যেকটা হোটেলে এত পরিমাণে ভিড় যে অন্য হোটেল পাইনি। আমাদের জন্য সিঙ্গেল একটা রুম, সিঙ্গেল দুটো রুম, আর ওদের জন্য একটা রুম নিয়েছি। তারপর আমরা বাইরে চলে গেছিলাম কিছু খাবারের জন্য। বাঙালি খাবার তো পেলামই না ওখানে, যা যা দেখছিলাম স্ট্রিট ফুডগুলো, মানে কি আর বলি, মানে দেখে আর খেতে ইচ্ছে করছিল না। আমাদের এখানে নর্মালি স্ট্রিট ফুডগুলো দেখলে খেতে ইচ্ছে করো, ওখানে কেমন যেন একটা লাগছিল, জানি না কেন আমার ঘিনা ঘিনা পাচ্ছিল, ভালো লাগছিল না আমার। এতটা আমি অনেক এক্সপেকটেশন নিয়ে গেছিলাম যে শিলংয়ের স্ট্রিট ফুডগুলো আমি ট্রাই করবো, কিন্তু বিশ্বাস করো খুব রাবিশ ছিল ওগুলো, আমার ভালো লাগেনি। আমি জানি না কে কার কী বক্তব্য, কিন্তু আমার ভালো লাগেনি। একটা কথা এখানে না বলেই পারছি না, এখানে স্ট্রিট ফুডগুলোর দাম অতিরিক্ত হাই, অথচ স্বাদের বেলায় সেটা মানে একদম বেকার। খেতে না পারলেও আমি প্রায় প্রত্যেকটা দোকানেই ঢুকে দেখছিলাম কোন দোকানে কি হয়, কি স্পেশালিটি আছে এখানে। সেটা তো পুলিশ বাজারের পাশেই ছিল, কিন্তু ওখানে দেখে কোনো কিছু মনপ্রত হচ্ছিল না। এক প্লেট মোমো নিয়েছিলাম এই দোকানটা থেকে, কিন্তু বিশ্বাস করো একটুকুও ভালো লাগেনি। না পারছিলাম খেতে, না পারছিলাম ফেলতে। তারপর সেখান থেকে চাউমিন নিয়েছিলাম, সেটাও একদম অখাদ্য ছিল। তারপর আমরা এগরোল ট্রাই করেছিলাম, সেটাও ভালো ছিল না। মানে জানি না কোন স্বাদে কী খায়, এমন নয় যে স্পাইসি ছিল না বা কিছু, সব কিছু ছিল, কিন্তু এই টেস্টটা ছিল না। তারপর এখানে একটা সাউথ ইন্ডিয়ান আমরা রেস্টুরেন্ট দেখতে পেলাম, তো ভাবছিলাম কি খাওয়া যায়, ইডলি দোসা কিছু একটা। তো চলে গেছিলাম, এটা ছিল মেনু কার্ড না দেখে শুধু ওখানে দুটো অপশনই ছিল। দোকানে যাওয়ার পর ওরা ইডলি আর ডোসাই বিক্রি করছে, তো দুজনে একটু আলাপ আলোচনা করছিল কি খাওয়া যায়। তো অনেক আলাপ আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েই নিলাম ইডলি আর দোসা। আর তো অপশন ছিল না, অপশন থাকলে তো আরও খাওয়া দাওয়া কিছু ভাবা যেত। যেহেতু আমাদের পৌঁছাতে অনেক লেট হয়ে গেছিলো, আর বাঙালি হোটেলগুলো প্রায় সব বন্ধ হয়ে গেছিলো, আর খোঁজাও সম্ভব ছিল না, তাই ইডলি আর ডোসাকেই আমাদের রাতটা কাটাতে হয়েছে।